পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর যে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী সময়ে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে বের হয়েছে এবং যেখানে তারা পিআর এবং গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের এই মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে। সরাসরি যুক্ত যেখানে মিছিলে রয়েছে কেন্দ্রীয় নায়েবে আমির এবং ঢাকা মহানগর উত্তরের আমির, তারা দুজনে কিন্তু উপস্থিত রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মিছিলটিতে রয়েছেন। এই মুহূর্তে মিছিলটি ঠিক মহাখালী বাস টার্মিনালের সামনাসামনি কিন্তু রয়েছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যে পাঁচ দফা দাবিতে মিছিল, সেই সমাবেশ পরবর্তী মিছিলে। আপনারা দেখছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলের সর্বশেষ মিছিলটি এই মুহূর্তে কিন্তু ঢাকা মহাখালী বাস টার্মিনালের ঠিক সামনে উপস্থিত রয়েছে এবং আপনারা দেখছেন সরাসরি দেশরত লাইভ, যেখানে মিছিল পূর্ববর্তী একটি সমাবেশ কিন্তু অনুষ্ঠিত তারা করেছে এবং যে সমাবেশে তারা বলবার চেষ্টা করেছে যে কোনোভাবেই গণভোট তারা নভেম্বরেই চায়, যে কোনো মূল্যে গণভোট নভেম্বরেই করতে হবে এবং সেই সঙ্গে তারা কিন্তু বলেছে যে পিআর প্রক্রিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করার আগে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই বক্তব্যগুলো কিন্তু জামায়াতের নায়েবে আমির যিনি রয়েছেন তিনি দিয়েছেন। ঠিক তেমনিভাবে ঢাকা মহানগর উত্তরের যিনি আমির রয়েছেন তিনিও কিন্তু একই বক্তব্য দিয়েছেন। সরাসরি দেখছেন জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল, সেটি সরাসরি দেখছেন। আপনারা দেখছেন জামায়াত ইসলামীর যে বিক্ষোভ মিছিল, সেই সমাবেশের মিছিল দুটি কিন্তু চলছে। তারা বলছে নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, কেননা গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই সনদের যে দাবি সেটি পূরণ করা সম্ভব। এছাড়া আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনারও তারা দাবি জানিয়েছে। এই দাবিগুলো দিয়ে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড কম সম্ভব ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন সম্ভব নয়। দর্শক, এই ছিল জামায়াত ইসলামীর সমাবেশ পরবর্তী মিছিলের যে দৃশ্য। সরাসরি যুক্ত রয়েছেন দৃশ্যপতারের সঙ্গে।
জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো ইয়ার সংস্কার 26 হাতিয়ার গর্জে ওঠো একবার নোয়াখালীতে হামলা চলা সন্ত্রাসীরা জবাব দাও নোয়াখালীতে হামলা চলা মসজিদে হামলা চলা সশস্ত্র জবাব দাও আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে চালো আল কোরআনের আলোকে করতে হবে রাষ্ট্রকে ইয়ার সংস্কার এই মুহূর্তে দরকার 26 আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ পুরসভার বাস্তবায়ন ঘোষণা দিতে হবে দিয়ে দাও নভেম্বর জনগণ দিতে হবে দিয়ে দাও সাংবিধানিক ঘোষণা দিতে হবে দিয়ে দাও নভেম্বর জনগণ নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ